রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রথমেই জানাই বড়দের প্রণাম আর ছোটদের জানাই অনেক অনেক বুক ভরা ভালোবাসা। তো তোমরা সকলেই জানো 2-3 দিন আগে আমার ছেলের জন্মদিন ছিল, আমার পীযুষ সোনা। তো সবাইকে প্রথমেই বলে দিই, আমার পীযুষকে সবাই মন ভরে আশীর্বাদ করো, আমার সন্তান যেন মানুষের মতো মানুষ হয়, একটুখানি তোমাদের কাছে আমার চাওয়া। তো দেখো, এখানটা একটা ব্যানার তৈরি করা হয়েছিল, এটা করেছে ওর মামা, মানে আমার ভাই। তো দেখো, 6 মাস বয়স থেকেই প্রত্যেকটা ফটো 5 বছর অবধি কিছু কিছু স্মৃতি, মানে আমার ভাই একটা ফটো করে রেখে দিয়েছে। তো যাই হোক, ফটোটা কিন্তু কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা হচ্ছে বাইরের বেলুন দিয়ে সাজিয়েছে। আর আমাদের পাড়ার মধ্যে মানে গাছপালা তো ভর্তি হয়ে আছে, বর্ষাকাল, ওই জন্য একটু কাপড় দিয়ে ঘেরা হয়েছে। তো প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও। আর দেখো, এটা হচ্ছে খাবারের জায়গা, মানে যেখানটায় ভাত খাওয়া হবে সেই জায়গাটা। এখানটায় সবাই টেবিলগুলো গোছগাছ করছে। এখানে পাড়ার কিছু ছেলেরা আছে, আমার দেওর হয় সম্পর্কে, তারা সব টেবিল গোছাচ্ছে। আর ওই দেখো, আমার শ্বশুরমশাই আর পাপাই, তোমরা দেখতেই পাচ্ছ, পাপাই কিন্তু অনেকক্ষণ আগে এসে গেছিলো। তো যাই হোক, কোনো কারণে বাবার সাথে কি গল্প করছে আমি জানি না, ভিডিওর মধ্যে আমি দেখতে পেলাম। আর আমি মানে ভিডিওগুলো অন্য লোকের ফোন থেকে নিতে হয়েছে, আমার ফোনে তো কোনো ভিডিওই ছিল না। মানে সারাদিন ফোনে ভিডিও করে আমি সময় পাইনি। পাড়ার কিছু ছেলেরা, মানে আমার দেওর হয় কিংবা মানে আরও মানে ও ফোনে ভিডিও করে তাদের থেকে সব নিয়ে ভিডিওটা আমার করতে হয়েছে। যাই হোক, দেখো এখানটায় আমাদের ওপর ঘরে, মানে যেখানটায় কেক কাটা হবে সেই জন্যে এখানটা ডেকোরেশন শুরু করছে আমার ভাই। আরও কিছু বাচ্চারা আছে, আমার বাপের বাড়ি থেকে 2-3টে পাড়ার ভাই এসেছে, তারা এখানে কি সুন্দর বেলুনগুলো সাজাচ্ছে। আর সত্যি বলছি, নিজের বাড়ি বলে বলছি না, মানে অপূর্ব সাজানোটা হয়েছে। আমার তো খুব খুব ভালো লেগেছে। নিজের জিনিস ভালো বলতে অবশ্য নেই, শুনেছি, কিন্তু মন চাইছে না, সত্যি বলছি, আমার ভীষণ ভালো লেগেছে সাজানোটা। আর দেখো আমার পীযুষ সোনা, দেখো ওকে বলছি একটু ফটো তুলবো, কত সুন্দরভাবে দাঁড়াচ্ছে। তো যাই হোক, আমার সোনাকে কেমন দেখতে লাগছে একটু প্লিজ কমেন্ট করে জানিও। আর এই দেখো আমার সোনার বার্থডের কেকটা, লেখা আছে হ্যাপি বার্থডে পীযুষ। আর এই দেখো কচি কচি গরু, মানে কত কি এখানে আছে, হাঁস, খরগোশ, মুরগি, ওই ঘর গাছগুলো কিন্তু খুব সুন্দর, কি সুন্দর। তো যাই হোক, এই দেখো কত সুন্দর সাজানো হয়েছে। সবটাই কিন্তু আমাদের ঘরের লোকেই সাজিয়েছে, মানে আমার ভাইটাই সবাই মিলে সাজিয়েছে। আর এখানটা দেখো আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে, কারণ তখন মনে হয় 12টা 12:30 বেজে গেছে। আসলে প্রিয়াঙ্কার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলাম যে ও এলে একসাথে কেক কাটা হবে, কিন্তু অনেক বেলা হয়ে যাওয়ার কারণে অপেক্ষা করতে পারিনি। সেই জন্য আমরা সবাই আশীর্বাদ আর কেক কাটাটা শুরু করে দিয়েছিলাম। আর সবার সাথে আলাপ করে দিই, এটা হচ্ছে আমার মা। তো আমার শাশুড়ি শ্বশুর যখন আশীর্বাদ করেছি, তখন মানে কেউ ভিডিও করার মতো এখানটায় ছিল না, তাই জন্য ওদেরকে আমি দেখাতে পারিনি। তো তারপরে মানে ফার্স্টেও ঠাকুমার দাদু আশীর্বাদ করেছে, সেটা আমি দেখাতে পারিনি। তারপর আমার মা বাবা করছে। তো এটা আমার মাকে ওকে যে মানে গিফট দিয়েছে সেটাকে পরিয়ে দিল। আর সত্যি কথা বলতে গেলে ওখানে একটা পাখা দিয়েছিলাম আগের দিনে রাতের বেলা, কিন্তু পাখাটা কোনো কারণে খারাপ হয়ে যেতে ওখানটা আমরা অতজন মিলে দাঁড়িয়েছিলাম, তো প্রচণ্ড গরম হচ্ছিল খুব। আমার ছেলে তো অসুস্থ হয়ে পড়েছিল শেষ লাস্টে। এই দেখো সবার সাথে আলাপ করে দিই, এটা হচ্ছে আমার বাবা, ওটা মা ছিল, এটা আমার বাবা। তো যাই হোক, ভিডিওতে মানে সবাইকে তোমাদের দেখে দিতে পারছি। তো আমার বাবা কেমন মজা করছে, দেখো ওকে না খায় নিজে খেয়ে নিচ্ছে। আসলে আমার বাবা মানে এরকমই একটু আনন্দ করে সব সময়। আর ওকে দেখো, দেখতেই পাচ্ছে, ওকে না খায় উনি আগে খেয়ে নিচ্ছে, আসলে একটু মজা করছে আর কি। তো কিছু খারাপ ভেবো না। তো যাই হোক, দেখো ও টাকাগুলো নিচ্ছে আর বলছে মা ব্যাগে রেখে দাও, ওগুলো আমার টাকা। তো যাই হোক, সত্যি আমরা খুব খুব মজা করেছি। আরও যদি সব বন্ধুরা আসতো, যাদেরকে বলেছি, খুব ভালো লাগতো। অনেকজনেরই আমি আশাই ছিলাম, ভেবেছিলাম হয়তো তারা আসবে, তো যদিও কোনো কারণে আসতে পারিনি। যাই হোক, এটা হচ্ছে আমার জায়ের মা, এটাও এক ধরতে গেলে আমার মা, জায়ের মা মানে তো আমারও মা, তাই না? তো দেখো ওর মুখ দেখে বুঝতেই পারছো কেমন করছে, পায়েসটা খেয়েই, মানে মিষ্টি খেতে পারছে না। এটা হচ্ছে আমার যা, মানে ওর কাকিমা, যে পুচকুটাকে নিয়ে আমি ভিডিও করি, এই পুচকুটার মা এটা। তো দেখো মুটে মানে খাবার দেখেও ভয় পাচ্ছে, গরমের সময় তো এমনি বেলা হয়ে গেছে, পায়েস এসব খাচ্ছে মিষ্টি, তো ওই জন্য করতে হচ্ছে। আর হ্যাঁ, একটা কথা, ওর বাবা শাক বাজাচ্ছে, সবাই দেখে নাও। আর হ্যাঁ, যেটা বলছিলাম, এই পায়েসটা কিন্তু যেটা আশীর্বাদ হচ্ছে, এটা কিন্তু মানে ভগবানের প্রসাদ ধরতে গেলে, মানে আমাদের পায়েসটা আগে হয়ে গেছে। সবার প্রথমে পায়েসটা কিন্তু আগে ঠাকুরের জন্য তুলে
সেটাকে পুজো দেওয়া হয়েছে, নারায়ণ স্নান করিয়ে নারায়ণের পুজো দিয়ে তারপর কিন্তু সেই পায়েসটা আমার ছেলের মুখে ফার্স্ট দেওয়া হলো। এটাই আমাদের বাড়িতে নিয়ম। জন্মদিনেতে যে পায়েসটা আমরা করি সেটা ভগবানকে আগে প্রসাদ হিসাবে, তারপর সেটাকে আমরা আশীর্বাদের সময় কাজে লাগাই। তো যাই হোক, এটা একটা আমার যা। তো সবাই এখন টুকটাক করে আশীর্বাদ করছে, আর আমার ছেলে তো মানে কী কী গিফট পাচ্ছে সেই সব দেখতে ব্যস্ত। আর তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এখানটা মোটামুটি সবাই আশীর্বাদ করছে, আর অনেকেই গরমেতে নিচে চলে গিয়েছিল, উপর ঘরটা আমার এত গরম। আর হ্যাঁ, এটা হচ্ছে আমার বড়দি, আমি হচ্ছি মেজো, এটা হচ্ছে আমার বড়দি। তো দেখো মোটামুটি এখানটা সবাই মিলে আশীর্বাদ করছে। এবার আমি আর ওর বাবাই বাকি, অনেকের আশীর্বাদ হয়ে গেছে, সবার ভিডিওর মধ্যে নিতে পারিনি, সবাই এখন আশীর্বাদ অনেকেই করেছে। তো আমি আর ওর বাবা সবার শেষে করলাম। আর তারপরেই হচ্ছে কেক কাটা। কেক কাটার সময় ভিডিওটা কেমন খুব একটা ভালো হয়নি, যদিও সবাই একটু ম্যানেজ করে নিও, কারণ ভিডিওটা যেহেতু আমার ফোন থেকে হয়নি। তো মানে তোমরা হয়তো ভিডিওটা দেখেই বুঝতে পারছো, মানে 3-4টে ফোন থেকে ভিডিও আমার ফোনে নেওয়া, অনেকে সবার ফোনে ক্যামেরা তো সব সমান নয়, তাই না? ওই জন্য কিন্তু কোনোটা মানে ঘোলা ঘোলা ভাব, কোনোটা মানে একটু ভিডিওটা আমার এটা খুব একটা ভালো হয়নি, সেটা আমিও জানি। তো তোমরা সবাই তো নিজেদের লোক, একটু সব ম্যানেজ করে দেখে নিও। তো দেখো এখানটা আমার ছেলে ছোট থেকেই ও কেক খাওয়াটা পছন্দ করে, ও কেক খেতেই পারে না। তো যদিও ওর গালে একটুখানি ছোঁয়ালাম, জিভটা বের করে দিল, কেক খেলো না। আর এখানটায় দেখো সবার মাথার অবস্থাটা দেখো, একবার দেখেছো, পুরো ভূত হয়ে গেছে। আর তারপরেই মহারানীর আসার সময় হলো। আমার যা রাগ হচ্ছিল না, মনে হচ্ছে দিয়ে গলাটা টিপে, শুধু আমার ছেলের জন্মদিন বলে কিছু করলাম না, নাহলে ওটা গলাটা সত্যি আমি টিপে দিতাম। তখন কটা বাজে এসেছো জানো? ওই দেখো ওরা সবাই ওখানটায় মানে গল্প করছিল, আমি নিচে কেক আনতে গিয়েছিলাম। এগুলো সব প্রিয়াঙ্কার ফোন থেকে ভিডিওটা আমার নেওয়া হয়েছে, এই ভিডিওগুলো আমি করতে পারিনি। আর এই দেখো এক রাজপুত্র দাঁড়িয়ে আছে, মানে পাপাই, একে তোমরা সবাই চেনো। সবাই মিলে এখানটায় মজা করছে। আর এই যে মহারানীকে দেখে আমার খুব রাগ হচ্ছিলো, বেলা দুপুর 2টোর সময় আমার বাড়িতে এসেছে, মনে হচ্ছিলো দিয়ে একটা। তো যাই হোক দেখো মহারানীকে আমি কেক দিলাম, মহারানী ভিডিও করতে ব্যস্ত। তো যাই হোক আমাদের মহারানীকে দেখে আমি সত্যি খুব খুশি, প্রিয়াঙ্কার সাথে সত্যি বলছি, আমার খুব খুব আনন্দ লেগেছে। প্রিয়াঙ্কা, প্রভাত দাদাভাই আদি সবাই এসেছে। আর কিছু ফটো তোমরা দেখে নাও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। এরপরে আরেকটা ভিডিও নিয়ে আসবো, কী কী গিফট পেয়েছি সেই ভিডিও নিয়ে। তো ততক্ষণ সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো, প্লিজ আমাকে এইভাবে সাপোর্ট করো, সবাই মনে রেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই, টাটা।